কথা আমার দূর চলে গেছে, তাহলে আমার কালেমা, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, ইয়াকা নাবুদ, এগুলো যদি সব ঠিক রাখো, ওই ইয়াকা নাস্তাইন, কথা দিলাম যা যা লাগবে সব দিয়ে দিব। আর আমি কিছু করলাম না, আমার দিত কেন? তো ওদেরকে দেয় কেন? বিলাই কুত্তারা দেয় কেন? কি বিলাই কুত্তারা দেয় কেন? বিলাই কুত্তারা দেয় সারা জীবন ভর দিছে, সারা জীবন ভর, কিন্তু মিরাজ বন্টনের সময় বিলাই কুত্তারা কিছু দিছে? এজন্য উলাইকা হুমুল ওয়ারিসুন, ওদেরকে দিব এখানে, তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিব। ওয়ারাসাত দেওয়ার সময় ওদেরকে আর দিতাম না, বিড়াল কুত্তাকে খাওয়াবো লেকিন ওয়ারাসাত দিতাম না, বেনামাজিকে খাওয়াবো লেকিন জান্নাতের ওয়ারাসাত দিতাম না। জান্নাতের ওয়ারাসাত কি? জান্নাতের ওয়ারাসাত দিব কাকে? নামাজিকে, রোজাকে, রোজাওয়ালাকে, নামাজিকে, রোজাওয়ালাকে কি দিবে? জান্নাতের কি দিবে? জান্নাতের ওয়ারাসাত দিবে। এই জন্য আমরা সবাই জান্নাতের ওয়ারিস। আমরা কি বলেন? খুশি খুশি হইলেন না? আল্লাহ এত বড় অফার দিলাম, খুশি হইল না? আমরা জান্নাতের কি? আবার বলেন, আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তোমরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, তোমরা জান্নাতে চিরদিন থাকবা। إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين। আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলমান হয়ে যাই। 3 নাম্বার ওয়ান আতলুয়াল কুরআন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন কোরআনে কারীম পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? কাকে নির্দেশ দেওয়া হয়েছে কোরআনে কারীম পড়তে? বলেন আমাকে। বলেন কাকে? আবার বলেন কে দিয়েছেন নির্দেশ? যার ওয়ালাহু কুল্লু শাই, আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন পড়ি কোরআন। তাহলে কে পড়বে কোরআন? হুজুরে পড়বে কোরআন, তিনি পড়বে কোরআন। মেরে ভাইও, রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে কি করতে বলেছেন, কেন পাঠিয়েছেন, রব আমাদেরকে কেন পাঠিয়েছেন, এই প্যান্ডেল কেন সাজিয়েছে এটা আমরা সকলেই বুঝি, এটা কেন সাজিয়েছে এটা আমরা বুঝি, এই চেয়ার কেন বানিয়েছে এটা আমরা বুঝি, এই মাইক কেন বানিয়েছে এটা আমরা বুঝি, মোবাইল কেন বানিয়েছে এটা আমরা বুঝি, লেকিন আমাকে কেন বানিয়েছে এটা ভুলে গেছি। কি? আর যদি পৃথিবীর কিছুই আমাদের মনে না থাকতো, শুধু এটা মনে থাকতো, তো দুনিয়াটা সুন্দর হয়ে যেত। রব পুরো কায়নাতকে বানিয়েছেন আমার জন্য, আমাদের জন্য, আর আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলা তার নিজের জন্য। আমাদেরকে বানিয়েছেন কার জন্য বলেন? সূর্য দিয়ে সূর্যের লাভ কি? সূর্য বানিয়েছেন আমাদের জন্য, চন্দ্র বানিয়েছেন আমাদের জন্য, সাগর মহাসাগর বানিয়েছেন আমাদের জন্য, মাটি বানিয়েছেন আমাদের জন্য, পাহাড় বানিয়েছেন আমাদের জন্য, গাভী আমাদের জন্যই দুধ দেয়, বকরি আমাদের জন্যই বাচ্চা দেয়, ডিম আমাদের জন্যই, মুরগি আমাদের জন্যই ডিম দেয়। সব কিছু আমাকে ঘিরে, সব কিছু আমাকে ঘিরে। আমি কাকে ঘিরে? আমি আল্লাহ তাআলাকে ঘিরে। সব আমার জন্য। আমি কার জন্য বলেন? আবার বলেন আমি কার জন্য? আমি আল্লাহর জন্য। এই জন্য আমার পঠিত এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আপনার উম্মতকে এলান লাগান, এলান লাগান যে আমি আপনাকে আপনাকে কিসের আদেশ দিয়েছি, আপনি এলান লাগান। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রব্ব হাযিল বালদা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি এটা বলে দেন আমি না আদিষ্ট হয়েছি, ইন্নামা উমিরতু আমাকে আদেশ দেয়া হয়েছে, আন আ'বুদা রব্ব হাযিল বালদা। যেহেতু মুক্কার আয়াত, মুক্কার নবী, তো বলেন যে এই শহরের রবের ইবাদত করতে আমাকে আদেশ দেয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আজীব বিষয়, ডিসির ফিওন একটা কাজ করে, তো তার একটু বস এটা করছো কেন তুমি? বলে এটা আমি আদিষ্ট হয়েছি, এটা আমি ডিসি সাহেবের আদেশে করছি। বলে কি বলে না? বলে
পুলিশের কনস্টেবল একটা কাজ করে, তুমি এটা করছো কেন? ওসি সাহেবের আদেশে করছি। ওসি সাহেবের কি আদেশে করছি। তো রাসূল বলেন আমাকে না আদেশ দেয়া হয়েছে, বলেন আমাকে না আদেশ দেয়া হয়েছে আন আবুদা, আমি যেন ইবাদত করি, রব্বা হাদিল বালদা, এই শহরের রবের আমি যেন ইবাদত করি। তো বলেন আমাকে কোন শহরের রবের ইবাদত করতে বলা হয়েছে? এই মক্কা, এই মক্কা শহরের রবের ইবাদত করতে আমাকে বলা হয়েছে। আল্লাযী হারামাহা, যেই শহরটাকে না রব হারাম করেছেন, যেই শহরটাকে রব সম্মানিত করেছেন, এই শহরের রবের ইবাদত করতে আমাকে বলা হয়েছে। এবার আপনি এবার আমাকে মানে কে? আমি যখন পড়বো তখন আমাকে অর্থ কি? সবাই বলেন তখন কে? আমি, আমাকে মানে কি? আমি। তাহলে এই আয়াতের তর্জমা কি? প্রত্যেকে বলেন আমাকে ইবাদত করতে বলা হয়েছে। কাকে কাকে? আমাকে। কে বলেছে? কি হয়? রব বলেছে। এবার সবচেয়ে মজার বিষয় হলো এবার একটা শব্দ, ওয়ালাহু কুল্লু শাই, আমাকে যার ইবাদত করতে বলা হয়েছে তিনি কে জানো? ওয়ালাহু কুল্লু শাই, পৃথিবীতে আসমানের উপরে যা আছে সব তার, জমিনে যা আছে সব তার, ভিতরে যা আছে সব তার, উপরে যা আছে সব তার, পৃথিবীর সমস্ত সম্পদ যার, আমেরিকা যার, লন্ডন যার, ইউরোপ যার, জাপান যার, চীন যার, ভারত যার, দুনিয়ার উপরে যত সম্পদ আছে সব যার, দুনিয়ার নিচে যত সম্পদ আছে সব যার, আসমানে যা আছে সব যার, আমাকে না তার ইবাদত করতে বলা হয়েছে। কি ভাই, কত বড় কোম্পানির কাজ করতে আপনাকে বলা হয়েছে। বলেন ওয়ালাহু কুল্লু শাই, বলেন এই শব্দটা মুখস্থ করেন, ওয়ালাহু কুল্লু শাই। আবার বলেন ওয়ালাহু কুল্লু শাই অর্থ কি? কিসের ইবাদতের? কার ইবাদত? ওয়ালাহু কুল্লু শাই, যার সব কিছু। বলেন আচ্ছা এই মুহূর্তে যদি এই যেমন স্কয়ার কোম্পানির এমডি যদি এই মুহূর্তে আপনাদের এখানে আসে, আপনারা কি বলবেন? ইনি স্কয়ার কোম্পানির এমডি। আরেকটা বড় কোম্পানির নাম বলেন না। বসুন্ধরা, ইনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ইনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। বলে কি বলে না বলেন? এবার যদি আমাদেরকে জিজ্ঞেস করেন হুজুর আপনি কোন গ্রুপের চেয়ারম্যান, আপনি কোন গ্রুপের এমডি, তাই বলবে আমি ওই গ্রুপের খাদেম, যে এই গ্রুপ ওয়ালা ওয়ালাহু কুল্লু শাই। আমাদের ছাত্ররা যারা কোরআন শরীফ পড়ছে এরা কোন গ্রুপের কিতাব পড়ছে? আওয়াজ দিতে হবে ওয়ালাহু কুল্লু শাই। বলেন আবার বলেন, আপনি কোন? আপনি বলেন আবার বলেন। দেখছেন কোরআন সহজ যে। আপনি বলেন তো ওয়ালাহু কুল্লু শাই অর্থ কি? সব কিছু যার। বলেন আমি কার গোলাম? সব কিছু যার, তার গোলাম। বলেন আবার বলেন সব কিছু যার, তার গোলাম। তো আমি যদি সব কিছু যার তার গোলামি করি, তিনি আমাকে কি কি দিবেন? সুবহানাল্লাহ বলেন। আমি কার গোলামি করব? বলেন সব কিছু যার, তার গোলামি করব। তো স্কাইল্যাবের এমডি যদি এত দামি হয়, স্কাইল্যাবের কর্মকর্তা যদি এত দামি হয়, স্কয়ারের কর্মকর্তা যদি এত দামি হয়, বসুন্ধরার এমডি যদি এত দামি হয়, তো ওয়ালাহু কুল্লু শাইয়ের প্রতিনিধির দাম কত? সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের ইমাম সাহেব কার পক্ষ থেকে? ওয়ালাহু কুল্লু শাই। মুয়াজ্জিন সাহেব কার পক্ষ থেকে? হাফেজ সাহেব কার পক্ষ থেকে? তাবলীগ কার পক্ষ থেকে? এই ওয়াজ করনেওয়ালা কার পক্ষ থেকে? এই মাদ্রাসার মোতামেম কার পক্ষ থেকে? আপনি যার নামাজ পড়ছেন তিনি কে? ওয়ালাহু কুল্লু শাই। যার রোজা রাখছেন তিনি কে? এই জন্য ওয়ালাহু কুল্লু শাই। ওয়ালাহু কুল্লু শাই যদি হয়, যদি স্কাইল্যাব কোম্পানি কাউকে 5 টাকা দেয়, এটা তার জন্য হেদকি হরমত, তার সম্মানে অপমান।
এটা তার শানে কি? অপমান। বুঝেন নাই কথা? তার শানে কি? অপমান। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান যদি 500 টাকা দেয়, এটা তার শানে অপমান। রব্বে কারিম বলেন, আমি যদি 10 দুনিয়ার নিচে দেই, আমার শানে অপমান। কি হয়? 10 দুনিয়ার নিচে দিলে কি বলেন? বলে না। অলাহু কুল্লু শাইর কি? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমি যদি এখানে আমরা এমপি সাহেবকে দাওয়াত দিছি, দাওয়াত দিয়ে একটা কাগজে লিখছি, যারা মাননীয় এমপি সাহেব আমাদের মাদ্রাসায় 10 টাকা দেওয়ার জন্য অনুরোধ করা হলো, বুঝলেন? অপমান। এমপি সাহেব কি বলবে? মাথা খারাপ নিয়ে দেওয়া দাও, আমার বেইজ্জত করল, আমরা কি করলাম? আচ্ছা, এবার বললাম, মাননীয় এমপি সাহেব আমাদের মাদ্রাসায় 500 টাকা দেওয়ার অনুরোধ রইল, এটা অপমান না সম্মান? আচ্ছা, 50,000 টাকা দেওয়ার অনুরোধ রইল, 50,000 সম্মান না অপমান? এমপি লেগে কি? এবার মন্ত্রী মহোদয়ের লেগে 5 লাখ, প্রধানমন্ত্রীর লেগে 50 লাখ, আল্লাহু কুল্লু শাইইন লেগে 50 লাখ। একটা বাংলাদেশ, একটা আমেরিকা, একটা ইউরোপ, এই জন্য আল্লাহু কুল্লু শাইইন আদনা সম্মান। সুবহানাল্লাহ বলেন। 10 দুনিয়া দিলে এটা আমার সম্মানের সর্বনিম্ন। আমি বললাম, রব্বা আসলে কদ্দুর দিবেন? রব্বুল আলামিন আসলে আপনি যে আল্লাহু কুল্লু শাইইন, আর আমাকে বলেছেন ওয়া আনা আবুদা রাব্বা হাযিল বালদা, আমাকে বলেছেন ইবাদত করতে, আর আপনি রেখে দিয়েছেন আল্লাহু কুল্লু শাইইন, আমার ইবাদত আপনি কি দিবেন? যাও একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার ছিল। কি ভাই? আমি বললাম, আল্লাহ এইভাবে আপনি কতজনকে দিবেন? আদম থেকে কিয়ামত পর্যন্ত। আল্লাহ সবারে দিলে আপনার খাজানায় কদ্দুর কমবে? বঙ্গোপসাগর থেকে সারা পৃথিবীর মানুষকে পানি দিলে কদ্দুর কমে? ভারত মহাসাগর থেকে সারা দুনিয়ার সব মানুষকে পানি দিলে কদ্দুর কমবে? কি তো ভারত মহাসাগর কি আল্লাহু কুল্লু শাইইন? ভারত মহাসাগরের ভিতরে আল্লাহু কুল্লু শাইইন আছে। আমার রবের কাছে কি আছে? ওয়ালাহু কুল্লু শাইইন। وأمرت أن أعبد إنما أمرت أن أعبد رب هذه البلدة। আমাকে বলেছে এমন এক রবের ইবাদত করতে যার জন্য পৃথিবীর সবকিছু, যিনি 7 আসমান ভাসিয়েছেন, যিনি 7 জমিন বিছিয়েছেন, যিনি পাহাড়গুলো বানিয়েছেন। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। 9টা দলিল দিয়েছেন। 9টা দলিল দিয়ে রব বলেন ওয়ালাহু কুল্লু শাইইন। সুবহানাল্লাহ। কি আজীব! আচ্ছা, তাকে যদি একটু বুঝতাম, যার সেজদা করছি, যার গোলামি করছি, তাকে যদি একটু বুঝতাম, তাকে যদি একটু ভাবতাম তিনি কে। নিজেকে নিজে ভাবেন তো দেখি, এতগুলো মানুষের প্রত্যেকজনের চেহারা আলোক আলোক, তার কাছে চেহারার ডিজাইন কতটা আছে? হ্যাঁ, তাহলে ওয়ালাহু কুল্লু শাইইন। এই আসর থেকে যে এই পর্যন্ত কথা বলছি, প্রত্যেকের গলা একরকম, হ্যাঁ? তো তার কাছে গলার ডিজাইন কত আছে? কিভাবে আয়াত মুখস্থ হয়েছে? ওয়ালাহু কুল্লু শাইইন। তোমার তো শুধু একটা ভিসার দরকার, তোমার আমেরিকা যাওয়ার জন্য একটা ভিসা দরকার, অথচ তোমার নামাজের মধ্যে রব রেখে দিয়েছেন ওয়ালাহু কুল্লু শাইইন।
আমার তো একটা চাকরির দরকার, অথচ আমি যার গোলামি করছি তিনি ওয়ালাহু কুল্লু শাই। ওয়ালাহু ওলামা একরাম কিছু বুঝতেছেন? কি বুঝতেছেন বলেন? আমরা যার গোলাম তিনি কে? এখন প্রশ্ন, হুজুর এত বড় কোম্পানি যদি আপনি এমডি হন, এত বড় কোম্পানির যদি চেয়ারম্যান হন, এত বড় কোম্পানির যদি আমেল হন, উম্মাল হন, আপনাদের বেতন এত অল্প কেন? রব বলেন এখানে দিব কিছু কিছু, জান্নাতে দিব সব কিছু। কি বলুন যে ওদেরকে এখানে বেশি দেয় কেন? ওদেরকে এখানে দিবে বেশি কিছু, ওখানে দিবে না কোনো কিছু। কি ওদেরকে এখানে যত বড় কিছুই দেখ, বেশি থেকে বেশি 16 বছর 8 মাস। বুঝেন না? আচ্ছা কি পরিমাণ দিয়া 5 আগস্ট সব ছিনে আনিল? বুঝেন না? কি পরিমাণ দিয়া 5 আগস্ট সব ছিনে আনিল? 5 আগস্ট ছিনে নিছে না? নিছে না? কত দিয়া ছিনে আনিছে? 16 বছর 8 মাস দিয়া। সম্পদ কত দিছে? মেয়াদিনা দিছে 16 বছর 8 মাস। এক একজনের সম্পদ কত দিছে? কত কোটি? হ্যাঁ, বেহিসাব। তো বেহিসাব দিয়ে এখন রাখছে না লয়ে গেছে গা সব। তো 16,000 কোটি টাকা যদি 16 বছর লেগে দেয়, এর থেকে 1600 টাকা দিয়ে কিয়ামত পর্যন্ত দিলে ভালো ছিল না? কি বুঝেন নাই? সব বাকি ফিটা বাড়তি, ফিটাটা বোনাস। ফিটাটা কি বলেন? আপনাদের সিলেটেই তো বলছিল, ও আমি বিচারপতি মানিক সাহেব। সিলেটের বর্ডার সব অপকর্মের মূল। আপনারা সব ছাড় দিয়ে দিতেছেন সিলেটের বর্ডার দিয়ে দিয়ে। আমি এক জায়গায় সিলেটে বলছি, আমরা ছাড় দিন, আমরা ধরে দিই। তাহলে আমরা কার গোলাম বলেন? ওয়ালাহু। শুধু এই শব্দ যদি নিয়ে যদি ঘরে ফিরেন, আপনার আবাদতের মজাটা কেমন আসবে? আপনি কি আর ফজর ছাড়তে পারবেন? আমি তার হুকুমের খেলাফ কিভাবে করি যার ওয়ালাহু কুল্লু শাই? কি ফিয়ন বুঝি ডিসি সাহেবের নির্দেশের উপেক্ষা করে? ফিয়ন ডিসি সাহেবের নির্দেশ উপেক্ষা করতে পারে কেন? ফিয়ন কি মনে করে আমি কদ্দুর, ডিসি কদ্দুর? আমি ফজর নামাজ কার নির্দেশ? কার নির্দেশ? আমি ফজর পড়লে তিনি আমাকে কি দিবেন? এবার শুনেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহ নবী বলেন ফজর নামাজ পড়লাম আমার জিম্মাতে ঢুকে। আল্লাহ বলেন আমার জিম্মাতে ঢুকে গেলাম। বলেন ফজরের নামাজ পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? আল্লাহ জিম্মায় ঢুকে গেল, তার আর কি কি টেনশন? হ্যাঁ, जो तू मेरा तो सब मेरा, जमी मेरी फलक मेरा, जो तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি আমার সব আমার। বলেন তুমি আমার সব আমার। আপনি যদি আপনার বন্ধুর রুমে গিয়া বন্ধুর একটা মুড়ির পট আছে, আপনি চুপে চুপে বন্ধুর মুড়ির পট থেকে মুড়ি খাইতেছেন। আচ্ছা বন্ধু দেখছে আপনি মুড়ি খাইতেছেন, কেমন লাগবে? ভাল লাগে না? বন্ধুর কাছে ভাল লাগে কিনা? দোস্ত মাশাআল্লাহ তুই মুড়ি খেতেছিস, ভাল লাগছে বলে কি বলে না? বলে না? তো বন্ধুর মুড়ি তো আমার মুড়ি। আবার কারোর রুমে যায় খায় ফেললেন না সব দিকে। কথার কথা বললাম। তা আমার বন্ধুরটা যদি আমার বন্ধুরটা খাইলে আমার কাছে এত ভালো লাগে, তা আমি যদি রবের বন্ধু হয়ে যাই, তো রব আমাকে কি কি দিবেন বলেন? রব তখন কি বলবেন জানেন? তুই তো ওয়ালাহু কুল্লু শাই, তুই তো ওয়ালাহু কুল্লু শাইয়ের গোলাম, তুই তো ওয়ালাহু কুল্লু শাইয়ের বন্ধু, তুই তো ওয়ালাহু কুল্লু শাইয়ের সাজেদ, তুই তো ওয়ালাহু কুল্লু শাইয়ের সামনে রাখে, তুই তো ওয়ালাহু কুল্লু শাইয়ের সামনে মুকিম, তুই তো ওয়ালাহু কুল্লু শাইয়ের বন্ধু। তো যা, তুই জান্নাতে যা চাইবি সব দিয়ে দেব। কি
আল্লাহ এখানে দিবেন না কেন সব? তুই বেকুব, এখানে সব দিলে তুই বাঁচতি? এখানে 70টা বিবি দিলে কি অবস্থা হইতো? আচ্ছা, যদি 70টা বিবি দিতে আমরা অবস্থাটা কি হইতো? কর না কি? তাহলে বোঝা গেছে রব্বে কারিমের দেওয়ার জন্য যে জায়গা দরকার এটা দুনিয়া না। রব্বে কারিমের দেওয়া আমাকে আলগাবার জন্য যে শক্তি দরকার এটা দুনিয়া না। আমার চাহিদা পুরা করার জন্য যা দরকার এটা দুনিয়া না। এজন্য পৃথিবীর সব চাহিদা দুনিয়াতে পুরা হবে না, জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ থাকবে না। কি হবে? আল্লাহ এভাবে জান্নাতকে যোগ্য করে দিবেন। জান্নাতে আপনার দেহকে এভাবে যোগ্য করবেন, আপনার শরীরকে এভাবে যোগ্য করবেন, আপনার ব্রেনকে এভাবে যোগ্য করবেন। আপনার ব্রেনকে যোগ্যতা দিয়া ওয়ালাহু কুল্লু শাইইন সব চাহিদা পুরো করে দিবেন। কি ভাই? এজন্য রব যেন বলেন তুমি দুনিয়াতে আমার হও, আমি জান্নাতে তোমার হব। তুমি দুনিয়াতে আমার হও, আমি জান্নাতে কি হব? তুমি শুধু তোমার কাম দুনিয়াতে ইবাদত, খালাস। তোমার কাম দুনিয়াতে ইবাদত, আর আমার কাম জান্নাতে সব চাহিদা পুরা করা। দুনিয়াতে সব চাহিদা পুরা করা না, জান্নাতে সব চাহিদা পুরা করা। দুনিয়াতে সব চাহিদা নবীদের পুরা হয়েছে, নবীদেরও পুরা হয় না। কেন নবীদেরও সব চাহিদা পুরা হয় নাই? মনে হয় তো আশ্চর্য হয়েছে। যদি দুনিয়াতে সব চাহিদা পুরা হইতো তাহলে কি হযরত হাসানকে শুলিতে চড়ানো হইতো? দুনিয়াতে সব চাহিদা পুরা হলে হযরত হুসাইনকে কি বিষ পানে হত্যা করা হইতো? দুনিয়াতে সব চাহিদা পুরা হলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলতেন না যে 3 চাঁদ দেখেছি, 1 চাঁদ দেখেছি, 2 চাঁদ দেখেছি, 3 চাঁদ দেখেছি, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে চুলা জ্বলে নাই। কি দুনিয়াতে সব চাহিদা পুরা হলে ঘরে চুলা জ্বলে না? বুঝতে, আমি কি বুঝাতে পারতেছি? দুনিয়াতে সব চাহিদা পুরা হলে ঘরে চুলা জ্বলে না। না, কার ঘরে চুলা জ্বলে না? মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আয়েশা কি বলেন? রাআইতু হিলালা সুম্মা হিলালা সুম্মা হিলালা। 1 চাঁদ দেখেছি, 2 চাঁদ দেখেছি, 3 চাঁদ দেখেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে চুলা জ্বলে না। সব চাহিদা পুরা হলে না হলে কি হয়? তাহলে সব চাহিদা পুরা হওয়ার জায়গা কোথায়? জান্নাত। সুবহানাল্লাহ। জাহান্নামীদের কোনো চাহিদা পুরা হবে না, আর জান্নাতীদের কোনো চাহিদা অপূর্ণ থাকবে না। কেন অপূর্ণ থাকবে না? সে যে ওয়ালাহু কুল্লু শাইইন কি গোলাম। সুবহানাল্লাহ। গোলাম না, জান্নাতে গোলামি হবে না। দুনিয়াতে ওয়ালাহু কুল্লু শাইইন গোলাম, আর জান্নাতে ওয়ালাহু কুল্লু শাইইন মেহমান। বলেন দুনিয়াতে গোলাম, জান্নাতে মেহমান। আর যে দুনিয়াতে গোলাম না, যে দুনিয়াতে কিনা, সে জাহান্নামের কয়েদি, আসামি। জাহান্নামের কি? তাহলে জাহান্নামের আসামি কে? যে দুনিয়াতে কিনা, গোলাম না। আর জান্নাতের মেহমান কে? যে দুনিয়াতে নফসের গোলাম। যে দুনিয়াতে নফসের গোলাম সে জাহান্নামের কয়েদি, যে দুনিয়াতে আল্লাহর গোলাম সে জান্নাতের রবের মেহমান। সুবহান। এজন্য উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা। এটার জন্য 1 নাম্বার তরজমা, আমাকে আমার রব বলেছেন আমি যেন ঈমান বানাই, আমি যেন কালেমায়ে তাইয়্যিবা পড়ি। আমি যেন কি পড়ি বলেন? আমি যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ত করেন আজ থেকে দিনে 100 বার, রাতে 100 বার। নিয়ত পাক্কা? হাত নামান। যারা আগে থেকে বেশি পড়তেন, আপনি কি এখন শুধু 100 বার 100 বার পড়বেন? আমি এই সবক দিয়েছি তাদের জন্য, যারা পড়ি না তাদের জন্য। আর যারা আগে থেকে 500 বার পড়েন, আপনি বুঝি কালকে থেকে 100 বার পড়বেন। আবার ভুল বুঝছেন না, দেখি আরো বেশি। এনার বাড়ি নোয়াখালী। হ্যাঁ, কাছাকাছি তো, ঠিক আছে। সিলেটি নয়, কথা তো বুঝছি।
ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা, আমার রব আমাকে বলেছে আমি যেন ঈমান আনি। আমার রব আমাকে বলেছে আমি যেন কালেমা বেশি বেশি পড়ি। আমার রব আমাকে বলেছে আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার রব আমাকে বলেছে আমি যেন রমজান মাসে রোজা রাখি। আমার রব আমাকে বলেছে আমি যেন যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দিই। আমার রব আমাকে বলেছে আমি যেন হজ ফরজ হলে হজ করি। আমার রব আমাকে বলেছে আমি যেন ফরজ ও ওয়াজিবগুলো ঠিক ঠিক মতো আদায় করি, সুন্নতগুলো ঠিক ঠিক মতো আদায় করি, নফলগুলো বাড়তি করি। সুবহানাল্লাহ, সব কিছুর মধ্যে আছে আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা। তাহলে আমার রব আমাকে কি কি করতে বলেছে বলেন? ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না। সুবহানাল্লাহ। আপনাদের এই মানুষ আমি তরজমানি করি আল্লামা ওলি পুরি দামাত বারাকাতুহু। আল্লামা ওলি পুরি দামাত বারাকাতুহু মানুষ হলো আপনাদের, আর ওনার মুখপাত্র হইলাম আমি, তরজমানি করি আমি। হযরত আল্লামা ওলি পুরি দামাত বারাকাতুহু বলেন ফরজ ওয়াজিব করব কেন? তিনি বলেন ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? নবীজির শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। কি হয়? নফলগুলো করব কেন? তাইলে বোঝা গেছে নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। প্রশ্ন, নফল করলে বুঝে আল্লাহর ওলি হওয়া যায়? হ্যাঁ। কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যেগুলোর সাথে ফরজ ওয়াজিবও আছে, যেগুলোর সাথে সুন্নতও আছে, যেগুলোর সাথে গুনাহ ছেড়ে দেওয়াও আছে। এই নফলগুলো করলে কি পাওয়া যায়? আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ। তাইলে ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা ইয়াকা না'বুদ। সুবহানাল্লাহ। إياك نعبد وإياك نستعين। পড়েন إياك نعبد وإياك نستعين। আমি না আপনার ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাইন, এবং আপনার কাছে সাহায্য চাই। তাইলে বোঝা গেছে ইস্তিআনাতের আগে ইবাদত শর্ত। আগে ইবাদত করো, পরে সাহায্য চাও। আগে নামাজ পড়ো, পরে সাহায্য চাও। আগে রোজা রাখো, পরে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলেন। ইবাদত আগে না ইস্তিআনাত আগে? ইবাদত আগে। এখন হুজুর দোয়া করুকা আমার জন্য বিদেশের ভিসা হয়, তুমি পড়বা না নামাজ, আমি পড়তাম তোমার লাগা দোয়া। কি লেগে হয়তো না? আগে যে ইয়াকা নাবুদ, পরে যে কি নাস্তাইন, মানে কি? কিসের মধ্যে সাহায্য চাই? যা যা লাগে কিসের মধ্যে সাহায্য চাই? রিজিক লাগে, সাহায্য চাই, বিয়ে লাগে। এই সিলেটি যুবকরা বিয়ের লাগে দোয়া করো। ইয়াকা নাস্তাইন বলার সময় বলবা আল্লাহ আমার সময় মতো বিয়ের ব্যবস্থা করে দিও। আল্লাহ কইব ও আগে ইয়াকা নাবুদু পুরা করো, তো আমি ইয়াকা নাস্তাইন পুরা করে দিব। এবার ভিসা লাগবে, ভিসা ভিসা তো আল্লাহ কি কয়? আল্লাহ একটা ভিসা দাও, আল্লাহ একটা ভিসা দাও। আল্লাহকে তুই ইয়াকা নাবুদ পুরা কর, ভিসা আমি দিয়ে দেব। তাহলে আগে বলছে কি? এরপরে বলছে কি? আচ্ছা নাস্তাইনের মধ্যে কি কি দোয়া নাই? জুতা ছিঁড়ে গেছে, ইয়াকা নাস্তাইন। লুঙ্গি লাগবে, ইয়াকা নাস্তাইন। চাউল শেষ হয়ে গেছে, ইয়াকা নাস্তাইন। ইয়াকা নাস্তাইন অর্থ কি? কিসের মধ্যে সাহায্য চাই? আমার যা যা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার যা যা লাগে বলেন। তো তোমার কি কি লাগবে একটু মনে করেন, আপনার কি কি লাগবে? আপনার কি কি লাগবে একটু কন না কোক না। হ্যাঁ বাবা তোমার কি লাগবে? একটা নাম কও না। আল্লাহ কি জানি বিয়ে হয়েছে নি ভাই, তোমার কি লাগবে বলো?
বলো কি লাগবে? আমাদের তো সব লাগে, লাগে না লাগে না বলে, সব লাগে না লাগে না। তো সব লাগার আগে আল্লাহ কি কয়, তুই আমারটা আগে লাগা, তোরটা আমি পরে লাগাবো। সুবহানাল্লাহ বলে না, তুই আমারটা আগে পুরা কর, কর বলে না, তুমি আমারটা আগে পুরা করো, আমি তোমারটা আগে পরে পুরা করবো। আপনি বলবেন হুজুর যদি এটাই শর্ত হয় কাফের মুশরিককে দেয় কেন? প্রশ্ন হইতে পারে না? ওরা তো কিছুই করে না, আমি তো কিছু হইলেও করছি। ওরা তো কিছুই করলো না, আমি তো কিছু হইলেও করছি, তাহলে ওদেরকে দেয় কেন? উত্তর হলো ওদেরকে দেয় আপনাদের ঘরে যে বিলাই পালেন, কুকুর পালেন, ওরে খানা দেন যে জন্য, আল্লাহ কাফের মুশরিককে খানা দেয় এই জন্য। এই আমরা ঘরে কুত্তারে খানা দেন কিনলে দেন না, কম না, কিনলে দেন, কুত্তার লাগে এমনি দেন। ওইটা পড়ে থাকে একটা মাখলুক এখানে আছে, যা দুটা কাটা দিয়ে দে। বুঝে আসছে নি কথা? আল্লাহ কাফেররে দেয় কেন? এমনি এমনি। আমাকে দেয় কেন? ভালোবেসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা রুবুবিয়তে আম্মার বরকতে, রুবুবিয়তে আম্মার কারণে আল্লাহ তাআলা ব্যাপকভাবে পালনেওয়ালা। এই ব্যাপকতার কারণে কুকুরকে যেই কারণে রিজিক দেয়, বিড়ালকে যেই কারণে রিজিক দেয়, কাফের আর মুশরিককে এই কারণে রিজিক দেয়, আর মুমিনদেরকে রুবুবিয়তে খাসার কারণে দেয়। সুবহানাল্লাহ বলেন। তো বলবেন হুজুর তো ওদেরকে বেশি দেয় কেন, আমগরে কম দেয় কেন? ওদেরকে বেশি দেয় কেন, আমগরে কম দেয় কেন? উত্তর, ওদেরকে বেশি দেয়। আপনার বাড়িতে একটা কাজের মেয়ে আছে 15 বছর বয়স, আর আপনার একটা মেয়ে আছে 4 বছর বয়স। আপনি বলেন তো ভাতের প্লেটে ভাতটা কার প্লেটে বেশি দেয়? নিজের মেয়েরে বলে ভাত বেশি দেয়। কোথায় আছে নাকি নিজের মেয়েরে ভাত বেশি? কাজের মেয়েরে কি দিছে? ভাত বেশি দিছে কারে? কাজের মেয়েরে। আর নিজের মেয়েরে এতগুলো দিছে। কিন্তু মুরগির রানটা দিছে নিজের মেয়েরে। বাস্তব না বাস্তব? ইলিশ মাছের পেটিটা দিছে কারে? আচ্ছা আরেকটা উদাহরণ বুঝেন। বিয়ে দিছে, মেয়ে বিয়ে দিছে, মেয়ের বয়স 20, বিয়ে হয়ে গেছে, আজকে নতুন দামান আসছে। কি আসছে বলেন? নতুন দামান। আচ্ছা এবার নিজের একটা ছেলে আছে 30 বছর বয়স, নিজের ছেলে আর নিজের মেয়ের নতুন দামান একসাথে খেতে বসেছে। এবার কি করে বলেন তো? শাশুড়ি নিজেই ভাত দেয় না? কে জানে আপনাদের ছেলেটা দেয় কিনা? দেয়। তো ভাত দিতে গিয়া মুরগির রানটা দিছে জামাইয়ের প্লেট, আর মুরগির পাখাটা দিছে ছেলের প্লেট। ইলিশ মাছের পেটিটা দিছে জামাইয়ের প্লেটে, ইলিশ মাছের লেজটা দিছে ছেলের প্লেটে, আর জামার প্লেটের ডিম দিছে, দেশি মুরগির 2টা ডিম দিছে, ছেলের প্লেটে দেয় নাই। আচ্ছা এখন ছেলে তো বেচারা বুঝে নাই, তো ছেলে নিজেও খায়, ওইদিকেও চায় মাঝে মাঝে। এবার খাওয়া শেষে মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা এটা কি ইনসাফ করলাম মা? 30টা বছর ধরে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আজকে তুমি ওই বেটাটাকে, নতুন মেহমানটাকে, নতুনটাকে দিয়ে দিছো কানের টুকরাটা, আমারে দিছো হাড্ডিটা, ওরে দিছো ইলিশের পেটিটা, আমারে দিছো ইলিশের লেজটা, এটা কোন ইনসাফ? মা কয় ফুত তুই বুঝিস না। আরে ফুত তুই বুঝিস না, ওরে দিছি মুরগির রানটা, ওরে দিছি ইলিশের পেটিটা, আর উত্তরার বাড়িটা দিমু তোরে। কথা কি বুঝাইতে পারছি? উত্তরার বাড়ি কারে দিবে বলেন? ছেলেটা দিব না জামাইরে দিব? ওটা তো চুপে চুপে দিয়ে দিব, জামাইরে জানাইতো না। বাস্তব না বাস্তব বলেন? এটা ক্ষণস্থায়ী, এই জন্য তারে দিলাম, চিরস্থায়ীটা তো তোরে দিব। ঠিক আল্লাহ তাআলা বলেন ক্ষণস্থায়ীটা ওদেরকে দিলাম, চিরস্থায়ী জান্নাত তোমাদেরকে দিলাম। এবার আমাদেরকে কত গুণ বেশি দিল? ওদেরকে দিছে কত বছরের লেগা? 16 বছরের লেগে। কত বছরের লেগে বলেন? এই গত 16টা বছর ধরে আমি মাঝে মাঝে কইতাম আল্লাহ ওই দিন কি আসতো না? আল্লাহ আল্লাহ ওই দিন কি দিতেন না? আল্লাহ আল্লাহ এমন একটা দিন কি আমাদেরকে দেখাবেন না? আল্লাহ তো আল্লাহ কইতো অমাহিলহুম কালিলা, আমার একটু টাইম দাও, আমার একটু কি। যদি জিবরিল আসার সিস্টেম থাকতো, যদি জিবরিল এসে আম করে বলতো 5ই আগস্ট 5ই আগস্ট 5ই আগস্ট 5ই আগস্ট, কিন্তু জিবরিল আসার সিস্টেম তো নাই।
কি নাই বলেন? সিস্টেমে তো নাই। আল্লাহ কয় অমাহিলহুম কালিলা, অল্প একটু সময় দিয়ে দাও না আমারে। আল্লাহ বিশ্বাস করেন আমরা মায়ুস হয়ে গেছিলাম, কথা আমার দূর চলে গেছে। তাহলে আমার কালেমা, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, ইয়াকা নাবুদ, এগুলো যদি সব ঠিক রাখো, ও ইয়াকা নাস্তাইন, কথা দিলাম যা যা লাগবে সব দিয়ে দিব। আর আমি কিছু করলাম না, আমারে দিত কেন? তো ওদেরকে দেয় কেন? বিলাই কুত্তারে দেয় কেন? কি বিলাই কুত্তারে দেয় কেন? বিলাই কুত্তারে দেয় সারা জীবন ভর দিছে, সারা জীবন ভর, কিন্তু মিরাজ বন্টনের সময় বিলাই কুত্তারে কিছু দিছে? এজন্য উলাইকা হুমুল ওয়ারিসুন, ওদেরকে দিব এখানে, তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিব। ওয়ারাসাত দেওয়ার সময় ওদেরকে আর দিতাম না, বিড়াল কুত্তাকে খাওয়াবো লেকিন ওয়ারাসাত দিতাম না, বেনামাজিকে খাওয়াবো লেকিন জান্নাতের ওয়ারাসাত দিতাম না। জান্নাতের ওয়ারাসাত কি? জান্নাতের ওয়ারাসাত দিব কাকে? নামাজিকে, রোজাকে, রোজাওয়ালাকে, নামাজিকে, রোজাওয়ালাকে কি দিবে? জান্নাতের কি দিবে? জান্নাতের ওয়ারাসাত দিবে। এই জন্য আমরা সবাই জান্নাতের ওয়ারিস। আমরা কি বলেন? খুশি খুশি হইলেন না? আল্লাহ এত বড় অফার দিলাম, খুশি হইল না? আমরা জান্নাতের কি? আবার বলেন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তোমরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, তোমরা জান্নাতে চিরদিন থাকবা। إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين। আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলমান হয়ে যাই। 3 নাম্বার ওয়ান আতলুয়াল কুরআন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন কোরআনে কারীম পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? কাকে নির্দেশ দেওয়া হয়েছে কোরআনে কারীম পড়তে? বলেন আমাকে। বলেন কাকে? আবার বলেন কে দিয়েছেন নির্দেশ? যার ওয়ালাহু কুল্লু শাই, আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন পড়ি কোরআন। তাহলে কে পড়বে কোরআন? হুজুরে পড়বে কোরআন, তিনি পড়বে কোরআন, তুমি পড়বা কোরআন না আমি পড়বো কোরআন? আবার বলেন কে পড়বে? আমি। কে পড়বে? আমাকে পড়তে কে বলেছেন? আল্লাহ। তাহলে কোরআন শরীফ পড়বো তো। তো যারা পারেন না তারা কেমনে পড়বেন? প্রশ্ন, আপনি পারলেন না কেন? আপনি কতদিন আর পারলেন না থাকবেন? বুঝে নাই? আগে আমরা বক্তৃতা দিতাম, ডায়ালগ দিতাম, আপনার একটা ছেলেকে হলেও কোরআন পড়াবেন। তো আপনি এটা বলেন না আপনার ঘরে একটা ছেলেকে হলেও ভাত খাওয়াবেন। কি বলছি কও? এরকম কেউ বলে আপনার একটা ছেলে মেয়েকে হলেও ভাত খাওয়াবেন বলে? হ্যাঁ, কয়জনটা খাওয়াইতে হয় ভাত? আবার কম। এবার কোরআন শরীফ কয়জনটা পড়াইতে হয়? যুগ যুগ ধরে আমি ওয়াজ করছি, আমি আপনার একটা ছেলে মেয়েকে হলেও কোরআন শরীফ পড়াবে। ইন্নালিল্লাহ। আল্লাহ কি কইছে? তোরে ফাজদামি করতে কইছে কে? আমি কইছি সবারে পড়াইতে, তুই দেখো একটা ছেলে মেয়েরে পড়াবেন। কয়জনকে পড়াবেন কোরআন শরীফ? ছেলে হোক ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলে হোক মেয়ে হোক কোরআন শরীফ পড়বো, পড়াবো। বলেন পড়বো। আল্লাহ ওয়ান আতলুয়াল কুরআন, আমাকে বলেছে আমি যেন কোরআনে কারীম পড়ি। এর দূর হয়ে গেল, আমাকে 3টা নির্দেশ দিয়েছে আমি যেন ইবাদত করি। 2 নাম্বার আমি যেন মুসলমান হয়ে যাই। 3 নাম্বার আমি যেন তেলাওয়াত করি। আমি বললাম রব্বুল আলামিন এগুলো যদি আমি করি তবে আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন ফামানি ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, আমি যে কথাগুলো বলেছি এগুলো যদি তুমি ধরো তাহলে লাভ তোমার। লাভ কার? লাভ কার? এবার যদি না ধরি,
বলেন, প্রশ্ন করেন। আবার বলেন, এবার আল্লাহ তাআলা বলেন, এবার ওদেরকে বলে দেন, ওয়ামান দাল্লা, যদি কেউ না ধরো, যদি কেউ ইবাদত না ধরো, যদি কেউ মুসলিম না হও, যদি কেউ কোরআন কারীম না পড়ো, ওয়ামান দাল্লা, যদি কেউ না ধরো, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন আপনি আর কিছু বলবেন না, শুধু একদূর বলে দেন আমি শুধু আজান দিতেছি, মসজিদে যাওয়ার দায়িত্ব তোমার, না গেলে বুঝবেন তিনি। ফাইন্নামা ওয়ামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়ামান দাল্লা, যে এটা করবা না, যে ইবাদত করবা না, যে মুসলমান হবা না, যে কোরআন কারীমের তেলাওয়াত করবা না, ওয়ামান দাল্লা, যে কোরআন কারীমের তেলাওয়াত শিখবা না, ওয়ামান দাল্লা, যে কোরআন কারীম থেকে দূরে থাকবা, আল্লাহ তাআলা বলেন ফাকুল ইন্নামা আনা মিনাল মুনদিরিন, আপনি শুধু বলে দেন আমি শুধু বলনেওয়ালা, করনেওয়ালা তিনি যা ইচ্ছা তা করবেন। ধমকটা কেমন, ধমকটা কেমন দিলেন? হ্যাঁ, যদি কেউ না করো তাইলে আমি শুধু বলে যাচ্ছি। মুয়াজ্জিনের কি কাম? আজান দেওয়া। আপনার কি কাম? আপনি যদি মসজিদে না যান, মুয়াজ্জিনে কি কয়? কিচ্ছু করার নাই, আমি কিতাম, আমি আপনার আজান দিছি। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন আপনি ওদেরকে বলে দেন ওরা যেন ইবাদত করে, 2 নাম্বার ওরা যেন মুসলমান হয়, 3 নাম্বার ওরা যেন কোরআন কারীমের তেলাওয়াত করে। যদি না করে আপনি বলে দেন আমি শুধু বলনেওয়ালা। এই জন্য আমরা হুজুররা শেষে একটা কথা বলি, ওয়ামা আলাইনা, সবাই পারে, ওয়ামা আলাইনা অর্থ কি? আমার কাম আপনাদের কানে দেওয়া, আমার কাজ আপনাদের কানে দেয়া, রবের কাজ আপনাদের দিলে দেয়া, আমি শুধু কাজ পুছিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন ওদেরকে বলেন এভাবে, যদি এরা না মানে আপনি বলে দেন আমি শুধু বলনেওয়ালা, আমি শুধু কি ইন্নামা আনা মিনাল মুনজিরিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। তো বলি হুজুর আমরা এই চিন্তা শিখবো কোথায়, এই তেলাওয়াত শিখবো কোথায়, এই নামাজ শিখবো কোথায়, আমরা ইবাদত শিখবো কোথায়, মুসলমান হব কোথায়? আমি বলি 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস। কয়টা? কি কি? 1 নম্বরে কি বলেন? মাদ্রাসা হলো ফ্যাক্টরি, বলেন মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, আমরা ইমামরা বক্তারা হলাম হোলসেলার। কি সেলার? হোলসেলার, পাইকারি বেশি, আমরা পাইকারি বেশি। আর আমাদের তাবলীগী বন্ধুরা হলো খুচরা বিক্রেতা, আর আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ বলবেন। যদি আপনারা না থাকেন তো আমরা তো মাঠে মারা যাব। কি তাহলে বোঝা গেছে কয় দল, কয়টা লাগবে? 5টা। কি? মাদ্রাসা, বলেন তাবলীগ, উলামা ইকরাম, মাদ্রাসা, মসজিদ, উলামা ইকরাম, তাবলীগ, আপনারা, আমরা হ্যাঁ, জনগণ, আপনি, আমি। তাহলে আমার জীবনের সম্পর্ক হবে কিসের সাথে? মাদ্রাসার সাথে। কিসের সাথে? যদি সুযোগ থাকে বয়স্কদের তালিমের ব্যবস্থা করেন। যেহেতু আমি পড়বো বলছি, আমি পড়বো বলছি, আমি কোথায় পড়বো? আমি তো আর এখন 24 ঘন্টা দিতে পারবো না, বাস্তবতা এমন কিনা। আমি তো আর বাচ্চাদের সাথে পড়তে পারবো না, আমি কোথায় পড়বো? এই জন্য বয়স্কদের জন্য তালিমের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ আমাদের হাজী সাহেবের বাসার মসজিদ সোনারপাড় না, সোনারপাড় কেন্দ্রীয় মসজিদে বয়স্কদের তালিমের ব্যবস্থা চালু হয়ে গেছে। আজকে ওরা কোরআন শরীফের সবক নিয়েছে। ওই মাওলানার নাম কি আছে? মাওলানা সাদেক। আমরা তাকে ট্রেনিং করে নিয়ে আসছি। তার কাছে পড়লে বুঝবেন পড়ার মজা কত। আলহামদুলিল্লাহ মাওলানা সাদেক আছে, নাই মনে হয় আছে মাওলানা সাদেক। তা আমরা ইনশাআল্লাহ কি করব? বয়স্কদের জন্য তালিমের ব্যবস্থা করব। এরপরে হলো আপনাদের পাশে আছে খোঁজার খোলা মার্কাজ। কত দূর এখান থেকে? কয় মাইল? যদি কষ্ট করি প্রত্যেক বৃহস্পতিবারে আসর থেকে আয়সা এই সময়টা মার্কাজে দেন, কেমন হবে? ভালো হবে না? হবে না বলেন? এরপরে এই 2টা প্রোগ্রাম গেল। 3 নাম্বার প্রোগ্রাম প্রত্যেক ইংরেজি মাসের 3 নাম্বার শনিবারে হাজী সাহেবের মাদ্রাসা শাহপুরান কল্লগ্রাম মাদ্রাসা। আলহামদুলিল্লাহ ফজর থেকে 9টা থেকে জোহর পর্যন্ত মেয়েদের মজলিস হয়, জোহর থেকে আয়সা পুরুষের মজলিস। পারবো তো যেতে ইনশাআল্লাহ? এই 3টার কোনো একটার সাথে জীবনকে জুড়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।